একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান এই একাধিক পদে থাকতে পারবেন কিনা। বিস্তারিত আলোচনা শেষে অধিকাংশের মধ্যে একটা মতামত এসছে যে প্রধানমন্ত্রী এবং তার সাথে সংসদ নেতার ভূমিকাটা প্রায় অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই দুই ক্ষেত্রে একত্রে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী লিডার অফ দি হাউস থাকতে কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে মোটামুটি যেটা আমি কনসেনসাস দেখেছি যে প্রায় সকলেই একমত। কিন্তু দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা এই ক্ষেত্রে কিছু বিতর্ক হচ্ছে। তা আমাদের দলের অবস্থান, আমরা যৌক্তিকভাবে লিখিত প্রস্তাবও আগে জমা দিয়েছিলাম আমাদের দলের পক্ষ থেকে, এবং প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের আলোচনা তো আমরা সেই একই যুক্তিগুলো দিয়েছি। তার মধ্যে আপনাদের মাধ্যমে জাতিকে জানানোর জন্য কয়েকটি যুক্তি আমি আপনাদের মাধ্যমে উপস্থাপন করতে চাই। পৃথিবীর গণতন্ত্রের সূতিকাগার হিসাবে আমরা যুক্তরাজ্যের উদাহরণটা দিয়ে থাকি। সেখানেও দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন। কয়েকটি দেশে মাঝে মধ্যে এটার ব্যতিক্রম হয়ে থাকে, তবে সেটা সংসদীয় দলে যারা সরকারি দলের যে পার্লামেন্টারি পার্টি হয় সেই পার্টি ডিসাইড করে যে পার্টি কাকে প্রধানমন্ত্রী হিসাবে সিলেক্ট করবেন। সেটা কোনো ইলেকশন প্রসিডিওর নয়। যারা মেজরিটি পার্টি হয় পার্লামেন্টে অথবা জোট হয় তারা পার্লামেন্টারি পার্টি ফর্ম করে তারা ডিসাইড করে কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন। এখন সেই ব্যক্তি যদি কোনো একটা দলের প্রধান হন সেই ক্ষেত্রে তাকে এটা অযোগ্য ঘোষণা করা হয় না বা অযোগ্যতা থাকে না, কারণ এটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস যে ডেমোক্রেসিতে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হলে তাকে অপশন হিসেবে কোনো রাজনৈতিক দলের প্রধানের পদটা ছাড়তে হবে এরকম কোনো প্র্যাকটিসটা সাধারণত দেখা যায় না। দুই একটা ক্ষেত্রে এক্সেপশন থাকতে পারে, কারণ এটা একটা তার ডেমোক্রেটিক রাইট যে দলীয় প্রধান হওয়ার কারণেই কি তাকে প্রধানমন্ত্রীর পদে যোগ্যতা ঘোষণা করা হচ্ছে এরকম একটা প্রশ্ন আসতে পারে। আর দলীয় প্রধান যে সবসময় প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করবেন এমন তো কথা নয়। পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হবেন কোন এমপি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু অপশনটা থাকা ভালো, তার ডেমোক্রেটিক রাইটটা যাতে ক্ষুণ্ণ না হয়। যে ব্যক্তি দলীয় প্রধান হন তার যাতে রাইটটা অক্ষুণ্ণ থাকে যে তিনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রী তো পদ নিতে পারেন। সেই জন্য আমরা বলেছি যে এটা ওপেন থাকা ভালো। কমিশনের অরিজিনাল প্রস্তাব হচ্ছে যে কোনো একটি তিনটির ভিতরে প্রধানমন্ত্রী, লিডার অফ দি হাউস এবং দলের প্রধান, এই তিনটির ভিতরে যে কোনো একটাতে একজন ব্যক্তি দায়িত্ব পালন করতে পারবেন। উনি হয়তো প্রধানমন্ত্রী থাকবেন, নতুবা দলের প্রধান থাকবেন, নতুবা লিডার অফ দি হাউস থাকবেন। আমরা এখানে বলেছি যে না, দুইটাতে ওনাকে চয়েস দেওয়া যেতে পারে। একটি হচ্ছে প্রধানমন্ত্রী আর একটা হচ্ছে লিডার অফ দি হাউস। এই দুটার কাছাকাছি দায়িত্ব, শুধু এখানে যদি ডিভিশন হয়ে যায় তাহলে মাঝে মধ্যে অচল অবস্থা তৈরি হয়ে যেতে পারে। টু বি প্র্যাকটিক্যাল, প্রধানমন্ত্রী এবং লিডার অফ দি হাউস দুইটাতেই একজন ব্যক্তি থাকতে পারবেন। বিএনপির প্রস্তাব ছিল তিনটেই থাকতে পারবেন। আমরা কমিশনের একটার ব্যাপারও দ্বিমত করেছি, দুইটা, এবং পার্টিকুলারলি দুইটা হচ্ছে প্রধানমন্ত্রী এবং হাউস অফ দি লিডার একজন থাকবেন, আর সেই সময় উনি দলীয় প্রধান থাকবেন না। উদাহরণ সারা দুনিয়া আছে, অনেকে বোধহয় আপনাদের বলেছে, আমি আর উদাহরণ দিতে চাই না। আমাদের স্ট্যান্ড হচ্ছে এনি টু, পার্টিকুলারলি প্রধানমন্ত্রী এবং লিডার অফ দি হাউস একজন, আর তখন উনি দলীয় প্রধান হিসাবে থাকতে পারবেন না। কারণ আমরা ব্যালেন্স অফ পাওয়ার গভর্নমেন্টে চাচ্ছি, পার্লামেন্টে চাচ্ছি, তো একইভাবে পার্টিতেও একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকতে হবে, ডেমোক্রেটিক চর্চা থাকতে হবে। এটা হচ্ছে আমাদের স্পিরিট। সুতরাং 70-তে যে আমরা অ্যামেন্ডমেন্টটা করেছিলাম যে দুইটা বা তিনটি জায়গা ছাড়া আর দলীয় নির্বাচিত এমপিরা বাইরে মত দিতে পারবে, দলের বাইরে। তা আপনি যদি সবটা একজনের হাতে আবার রাখেন, দলের প্রধানও থাকে, পার্লামেন্টে প্রধানমন্ত্রীও থাকে, তাহলে এই ক্লজ বাস্তবায়ন করা কঠিন হবে। ভয়ে আর নিজের মত যাই হোক সেখানে সেটা যাবে না। এই জন্য যেহেতু দের ইজ অ্যান অপরচুনিটি ফর রিফর্মস, আমরা গভর্নমেন্ট, দল, রাষ্ট্র, পার্লামেন্ট সব জায়গায় এক ধরনের স্বচ্ছতা আনতে চাচ্ছি, ব্যালেন্স অফ পাওয়ার আনতে চাচ্ছি, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার অ্যান্ড অথরিটি, এটা আমরা চাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্ট্যান্ড। এই প্রিন্সিপাল স্ট্যান্ডে গিয়ে যেখানে যেটা করার দরকার সেখানে আমরা রিফর্মস আনার জন্য প্রস্তাব করছি, অ্যান্ড উই আর ভেরি সিরিয়াস ফর দ্যাট।
যখনই যেই দল সরকার ক্ষমতায় থাকে সে একই সাথে সরকার প্রধান, দলীয় প্রধান এবং হাউস অব দ্য লিডার, অর্থাৎ 3টা পদে তিনি থাকেন। আইন বিভাগেরও প্রধান থাকেন, নির্বাহী বিভাগেরও প্রধান থাকেন এবং তার দলের প্রধান থাকবেন। এবং এইটার থাকার ফলে যেটা হয় যে ওই দলের যে রাজনৈতিক যে আদর্শ, সে আদর্শ অনুযায়ী সংবিধান পর্যন্ত, সংবিধানের মূলনীতিও সেই আদর্শ অনুযায়ী পরিবর্তন করেন। কারণ তিনি যখন একই সাথে একটা দলের প্রধান হয়ে একই সাথে রাষ্ট্রের প্রধান থাকেন, তো ফলশ্রুতিতে যেটা হয় যে তার দলের যে আদর্শ, দলের নেতাকর্মীদের জন্য তার আলাদা একটা টান থাকে, তাকে রাষ্ট্রীয় আইন আদালত বিচারে তাকে একটা এক্সট্রা সুবিধা দেওয়ার চিন্তা থাকে। একই সাথে একটা দল কখনো বিকল্প নেতৃত্ব তৈরি হয় না, কারণ একটা ব্যক্তি একটা দলে কখনোই আমরা আমাদের দেখেছি যে তিনি ওই দলের যে প্রধান হতে পারেন এই চিন্তাও কখনো করতে পারেন না। আজকে উদাহরণের ক্ষেত্রে আমরা যে দেখেছি যে বিএনপির থেকে এখানে স্থায়ী কমিটির সালাউদ্দিন ভাই তিনি একটি উদাহরণ দিয়েছেন যে যুক্তরাজ্যেও হচ্ছে একই সাথে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী থাকতে পারেন। এই উদাহরণটি তিনি দিয়েছেন, সেটি একটি ভালো উদাহরণ। কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে যুক্তরাজ্যে বিকল্পকে এই প্রশ্ন কখনো আসছে? কারণ আমরা দেখেছি যখন যুক্তরাজ্য ব্রেক্সিট ইস্যুতে আলাদা হয়ে গেছে, লাস্ট 5 থেকে 6 বছরে তাদের প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছেন 6 থেকে 7 বার। কিন্তু আমাদের দেশে প্রেক্ষাপটটা কি হয়? আমাদের দেশে প্রেক্ষাপটটা হয় যে পূর্বে যেটা ছিল যে শেখ হাসিনার বিকল্প নাই, খালেদা জিয়ার বিকল্প নাই, কিংবা এখন হয়তো বলা হবে যে তারেক রহমানের বিকল্প নাই, স্টেটকে চালানোর জন্য তিনি একমাত্র যোগ্য। এখন বিকল্প তৈরি হওয়ার প্রক্রিয়াটা কি? সেই প্রক্রিয়াটা যদি আমরা বন্ধ করে ফেলি, সেই বন্ধ করাটা যেন না হয়, সেজন্য আমাদের প্রস্তাব হচ্ছে একই সাথে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এবং সংসদীয় লিডার আলাদা ব্যক্তি হবেন। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন এবং আদর্শিক যে দলগুলো আছে জামাত কিংবা সিপিবি, আপনি দেখবেন যে অধিকাংশ দলেরই যে একবার প্রধান হন টানা 20 থেকে 30 বছর থাকেন। সিপিবির যে প্রধান ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম ভাই, তিনি 90 থেকে 2002 সাল টানা 30 বছর প্রধান ছিলেন। আবার ঠিক ফুললি বিপরীত আদর্শের জামাত ইসলাম, তাদেরও দেখা গেছে যে ধরেন মতিউর রহমান নিজামী ভাই, তিনিও কিন্তু টানা 17 বছর দলের প্রধান ছিলেন। আওয়ামী লীগ বিএনপির তো সেই 81 সাল থেকেই টানা 45 বছর ধরে দুই দলের প্রধান একই ব্যক্তি আছেন। ফলে বিকল্প নেতৃত্ব কখনো তৈরি হয় না। আর জাতি সবসময় যখন সংকটে পড়ে বিকল্পকে এই প্রশ্নটা আসে। ফলশ্রুতিতে আমরা মনে করি রাজনৈতিক দলগুলো তাদের আগামীর বাংলাদেশের কথা চিন্তা করে এই প্রস্তাবটায় রাজি হবেন এবং আমাদের যে প্রস্তাবটা ছিল 3 জায়গার থেকে 3 ব্যক্তি প্রধান হবেন এবং একই সাথে বিরোধী দলের ক্ষেত্রে যে প্রধান হবেন সংসদে, সেই বিরোধী দলও যেন তার বাহিরের অন্য কাউকে দলের প্রধান করেন।